রাজ্য বিজেপির একের পর এক হাই ভোল্টেজ মিটিং। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী প্রতিটি সভায় ছিলেন দিলীপ অনুপস্থিত। এমনকি নতুন রাজ্য সভাপতির সম্বর্ধনা অনুষ্ঠানেও গড় হাজির ছিলেন দিলীপ। দীঘার নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় সস্ত্রীক উপস্থিত থেকে জল্পনা করেছিলেন তুঙ্গে। তারপর ওঠে 21শে জুলাইয়ের তৃণমূলে যোগ দিতে পারা নিয়ে জল্পনা কল্পনা। সেই জল্পনাতেই কি তবে জল ঢাললেন দিলীপ? আজ সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরের হাজির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্তমান প্রাক্তনের সাক্ষাতে চোখ ছিল রাজ্য রাজনীতির। এক ফ্রেমে প্রাক্তন বর্তমান রাজ্য সভাপতি হতেই চারিদিকে একটাই রব, দিলীপ দা। গুঞ্জন চলছিল এটাই, এবার কি দল থেকে বাড়ছে দূরত্ব? মঙ্গলবার এই সব কিছুর হলো অবসান। বিজেপির সভাপতিত্ব গ্রহণ করার পর শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ দিলীপের। বিজেপির সঙ্গে দিলীপের দূরত্ব নিয়ে এতটাই খবর রটেছিল, শ্রমিক রাজ্য সভাপতি হতেই তা যেন উধাও। এদিকে নবদায়িত্বপ্রাপ্ত শ্রমিক জানান, ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে, এর মানে এই নয় তিনি দলের বাইরে চলে গিয়েছেন। নতুন পুরনো বলে দলে কিছু নেই, বিজেপি ঐক্যবদ্ধ ছিল, থাকবে। দিলীপ ঘোষ সল্টলেকের কার্যালয়ে পা রাখতেই এমন মন্তব্য রাখেন তিনি। তবে প্রশ্ন এখন এটাই, শ্রমিকের ডাকেই কি তবে এলেন দিলীপ? সায়েন্স সিটিতে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে নিয়োগের ঘোষণার সময় দিলীপ ঘোষের অনুপস্থিতির জন্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছিল। সূত্রের খবর, দিলীপকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, তবে ব্যক্তিগতভাবে শ্রমিক তাকে ফোন করেছিলেন। এবার সেই প্রেক্ষাপটেই 8ই জুলাই দিলীপ ঘোষ শ্রমিকের সঙ্গে দেখা করতে এলেন বিজেপির রাজ্য কার্যালয়ে। এদিন দিলীপ বলেন, রাজ্যের পদাধিকারী নই, তাই সব মিটিংয়েই থাকতে হবে তার কোনো মানে নেই। পাশাপাশি তৃণমূলকে নিশানা করে দিলীপের হুঙ্কার, বলেছিলাম 19-এ হাফ, 21-এ সাফ। 21-এ সাফ হয়নি, 26-এ হবেই। যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হবে। আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে। আমি কোনো জল্পনার অবসান করতে আসিনি। আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে 19-এ হাফ, 21-এ সাফ। 19-এ আমরা হাফ করেছিলাম, 21-এ সাফ হয়নি, যেটুকু বেঁচে গেছে 26-এ সাফ। তবে কি শ্রমিক দিলীপের 30 মিনিটের বৈঠকের আলোচনায় সব আলোড়নের হতে চলেছে স্থিতি? রাজ্য রাজনীতির অন্দরে এখন এটাই দেখার। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।